মির্জা ফখরুল কইছে জামাতে ইসলামকে নির্মূল করা হবে, পিছিয়ে আবার লাগিয়ে দিছে রাজনৈতিক ভাবে। তাদের যে অতীত ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই খুব ভালো করে জানি। সেই কারণেই সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। সেই বুড়া হাঁটতে পারে না ঠিক মতো, জামাতে ইসলামকে নির্মূল করবে, সেই একই বাকশালী মাইন্ডসেট, বুঝিসাও? মির্জা ফখরুলের বুড়া বয়সে ঠিক মতো হাঁটতে কষ্ট হয়, সে হুঙ্কার দিল জামাতকে নির্মূল করতে হবে। সেই একই আওয়ামী বাম বাকশালী ন্যারেটিভ, জামাত জুজু। দুঃখের কথা হইতেছে কতগুলো এখন বিএনপির মুখে, যারা কিনা 15 বছর জোটের শরিক ছিল, যাদের সাথে কাঁধে কাঁধ মিলে আন্দোলন করছে, যাদের সাথে একসাথে সরকার গঠন করছে, যাদেরকে মন্ত্রিত্ব দিছে, যাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিছে, তাদের সাথে এখন এটা করতেছে, সব ভুলে গেছে। তো এইটা কি বোঝায়? এটা যা বোঝায় তা হইতেছে ভারতের কাছে আত্মসমর্পণ। এর মধ্যে আরো নানা ঘটনা ঘটছে, আমি একটা ভিডিও করেছি ভারতের কাছে তারকের আত্মসমর্পণ। এই যে এটা না দেখলে দেখে নিন। 7 এপ্রিল 2026-এ তারেক রহমান রীতি বহির্ভূত বিজেপির সভাপতি নীতিন নবীনের কাছে চিঠি লিখে আমন্ত্রণ জানিয়েছে প্রাইম মিনিস্টার হিসেবে। প্রাইম মিনিস্টার হিসেবে বিজেপির সভাপতিকে চিঠি লিখতে পারে না, বিএনপির চেয়ারম্যান হিসেবে বিজেপির সভাপতিকে চিঠি লিখতে পারে। দিল্লিতে হুমায়ুন কবির বিএনপির আন্তর্জাতিক শাখার প্রধান বিজয় সোথাওয়ালের কাছে চিঠিটা হস্তান্তর করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে মধুচন্দ্রিমা শুরু হয়েছে ইন্ডিয়ার সাথে। চারিদিকে বাম বাকশালী আওয়ামী লীগের উল্লাস শুরু হইল। বিরোধী দল অত্যন্ত সংযত আচরণ করলেও আওয়ামী লীগের চাইতে খড়গগ্রস্ত হয়ে উঠলো বিএনপি। আর তারেক রহমান বসা শুরু করলেন বাঙ্গু সুশীলদের সাথে। জ্বালানিতে নিয়েও বেড়াছাড়া করে ফেললেন, কি দীর্ঘ লাইন। বললো যে এপ্রিলে এখন তেলের দাম বাড়বে না, তারপর এপ্রিলেই বাড়লো আবার তেলের দাম। আমরা যখন ধরেই নিচ্ছিলাম যে পুরা বিপ্লবের সারা হয়ে গেছে, পুরা ইন্ডিয়ান কন্ট্রোল স্ট্যাবলিশ হয়ে গেছে, জুলাইয়ের পক্ষে যারা আছে বিএনপির মধ্যে তাদের কণ্ঠস্বর শোনা যাইতেছে না, এর মধ্যে হঠাৎ ঝলসে উঠলেন বিএনপির এমপি আশরাফুদ্দিন মিজান, লক্ষ্মীপুর 4 আসনের হুইপ। রাষ্ট্রপতি ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব জানাইতে যে উনি কইলেন রুলস অফ প্রসিজার অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি চেয়ারকে সম্মান করতে হবে। সম্মান রেখেই বলতেছি, ওই চেয়ারকে ধন্যবাদ দিচ্ছি, কিন্তু ওই প্রতিষ্ঠানকে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতি ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পুকে আমি ধন্যবাদ জানাইতে পারলাম না বলে আমি দুঃখিত। শুনেন, আমি জানি এই রুলস অফ প্রসিডিউর অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতির চেয়ারকে আমি সম্মান করতে হবে, সম্মান রেখেই বলছি। ওই চেয়ারকে ধন্যবাদ দিচ্ছি, ও প্রতিষ্ঠানকে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে ব্যক্তি শাহাবুদ্দিন সুপ্পু সাহেবকে আমি কিন্তু ধন্যবাদ জানাতে পারলাম না বলে আমি দুঃখিত। শুনেছেন? আমি এটা শুনে উনার আগের কিছু বক্তব্য দেখলাম, আগে যখন খালেদা জিয়া সংসদে ছিল সেই সময়, যে দারুণ একটা ন্যাশনালিস্ট লিডার, একদম ইয়াং একজন ন্যাশনালিস্ট লিডার, আমাদের সাথে বরাবর আর কি। দেখেন, শুনেন তার বক্তব্য, শুনেন। এই যে যুগান্তর সহ অনেক পত্রিকা 12/5/2013 তারিখে লিখেছেন 1,50,000 গোলা বারুদ ব্যবহার করেছে। আমি সেই সম্বন্ধে বলতে চাই না, কিন্তু এই কওমি মাদ্রাসার মানুষগুলি, এই ফুরকানিয়া মাদ্রাসার মানুষগুলি, এই মাদ্রাসার মানুষগুলি, মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব, আপনাকে, আমাকে, সকলকে, অনেককে, যারা মুসলমান, আমার মা যখন আমাকে ফুরকানিয়া পাঠিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম আমি যখন শিখলাম, আউযুবিল্লাহ শিখলাম, এই মানুষগুলির হাতেই। এই মানুষগুলি আমাকে শিখেছে মৃত্যুর পরে মান রব্বুকা মান হাযা, মান রব্বুকা মান দীনুকা মান হাযাল্লাযী ফিহি। এই মানুষটা শিখিয়েছে আমার মৃত্যুর পরে যখন কবরে রাখবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতুন উখরা। আল্লাহ মাটি থেকে তিনি এসেছেন, এই মাটিতে আবার তাকে রেখে গেলাম। সেই মানুষগুলিকে একটা জিনিস আমি দেখেছি, মাননীয় স্পিকার, এভাবে কান ধরায় এই মানুষগুলিকে যখন এই কান ধরায় পিঠের মধ্যে লাথি মেরে যখন পার করেছে, গ্রাম বাংলার লক্ষ কোটি মানুষ তখন কান্না করেছে। মাননীয় স্পিকার, এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না। আপনি নাস্তিক হন, আমার কোনো আপত্তি নাই, আপনি ইসলাম ধর্ম না মানেন, আপনার আমার কোনো আপত্তি নাই। আপত্তি আমার এক জায়গায়, আমার নিজের আশরাফুদ্দিন নিজামের আপত্তি এক জায়গায়। আমার কোরআন নিয়ে কথা বললে, আমার রাসূল নিয়ে কথা বললে, আই এম দ্য লাস্ট পারসন। আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোনো যায় আসে না, আমি কিন্তু প্রতিবাদ করবই করবো। মাননীয় স্পিকার, শুনেছেন? উনি আরো বলছেন যে মানুষ হিংসার প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এই রাজনীতি, মানুষ আর এই হিংসা প্রতিহিংসা আর দেখতে চায় না। এর মধ্যে আর একটা ঘটনা ঘটলো, কি সেটা? বিরোধী দলীয় 2 জন নেতা নাহিদ আর জামাতের আমিরের বক্তব্য আসলো। নাহিদ দীর্ঘ একটা বক্তব্য দিল, প্রায় 34 মিনিট। সারা দেশের মানুষ
মেসমারাইজড হয়ে গেল, মন্ত্রমুগ্ধ হয়ে শুনলো। দারুণ যুক্তির কাটায় সাজানো বক্তব্য, বিরোধী দলের সবাই নিশ্চুপ হয়ে শুনলো। 28 বছর বয়স মাত্র পোলাটার, 28 বছর বয়সী একজন রাষ্ট্রনায়কের ছবি ভেসে উঠলো সবার চোখে। আজনাত আব্দুল্লাহ ফেসবুকে লিখলো, আমার নেতা, আমাদের নেতা, বাংলাদেশের নেতা নাহিদ ইসলাম। নাহিদ বললেন যে সংসদের সরকারি দলের সদস্যরা যেভাবে স্তুতি করছে, যেভাবে সংবিধান সংস্কার পরিষদকে বাতিল করছে, যেভাবে গণভোটকে অস্বীকার করছে, তাতে আমি অনেক হতাশ হয়েছি। কিন্তু সেই হতাশাই সে শেষ করেনি, বলছে আমরা যে কমিটমেন্ট জনগণের কাছে করছি সেই সকল প্রতিশ্রুতি রক্ষা করে সামনের দিকে আগে যাব। বক্তৃতা দিলেন জামাতের আমির, তিনি বরাবরই স্মিতভাষী, তার বক্তব্য সবাই পছন্দ করলো। দুইজনের ভাষায়, দুইজনের বক্তৃতায় জুলাইয়ের প্রতি কমিটমেন্টে মানুষ মুগ্ধ হইল। সরকারকে সাহায্য করার ইচ্ছা দেখা মানুষ আশান্বিত হইল। নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা তাদের মধ্যে জায়গা উঠল। সরকারি দলের অব্যাহত শত্রুতাকে উতরায় সবাইকে আপ্লুত করে দিল এই দুই নেতা। তারপরে তারেক রহমান 180 ডিগ্রি ঘুরল। তারেক রহমান তার সমাপনী বক্তব্য দিল সংসদে। চমৎকার বক্তব্য, মনে হইল একজন রাষ্ট্রনায়কের বক্তব্য শুনতেছি। বিরোধী দলের প্রতি আহ্বান, সরকার পূর্ণ হবে না বিরোধী দল ছাড়া, এসব অনেক ভালো ভালো কথা। এই এক সপ্তাহে কি এমন হইলো যে তারেক রহমান 180 ডিগ্রি ঘুরে গেল? সংসদে যে ইতরামি করলো সরকারি দলের লোকেরা, সেগুলি কি তারেক রহমানের অসম্মতিতে হয়েছিল? এই ঐক্যের বক্তব্য না দিলে সংসদের আসল নেতা হয়ে উঠতো নাহিদ আর ডাক্তার শফিক। এটা থেকে নিজের ইমেজকে রক্ষা করার জন্য তারেক রহমান এমন বক্তব্য দিতে পারেন। দ্বিতীয় কারণ, দলের ভেতরের নিয়ন্ত্রণ। উনি দেশে আসার আগে বলছিলেন না যে দেশে ফেরাটা ওনার একক সিদ্ধান্তের বিষয় না? তো যারা এই দেশে ছিল আর কি, মির্জা ফখরুল, শিলং সালাউদ্দিন, আমির খসরু সহজ এই লিডারশিপ, যেটা আসলে বিএনপির মধ্যে ইন্ডিয়ান মাল, ইন্ডিয়ান অ্যাসেট, এরাই তো নেগোসিয়েশনটা করছিল, ওরাই ইলেকশন করছে, তারাই ক্ষমতাটা ধরে আছে। এটাই হইতে পারে, ইলেকশনের টাকা জোগাড় করছে তারাই, জিতে আনছে তারেক রহমানকে তারাই, যা জিতত তার 40-50 বেশি সিট দিয়ে নিয়ে আসছে তারাই। তারা তো ইফেক্টিভ, তারেক রহমান দেখতেছে। রাজনৈতিক দলের জন্য তো ক্ষমতায় যাওয়াটাই শেষ কথা, তারা ক্ষমতায় নিয়ে গেছে, ভালোভাবেই নিয়ে গেছে। তারেক রহমানকে তো ক্ষমতায় বসাইছে তারা, তাই তাদের যে নিয়ন্ত্রণ সেটা তারেক রহমান মানতে বাধ্য হইতেছে। এটা হইতে পারে তার একটা লক্ষণ রেখা আঁকা দিছে, তার বাইরে যাইতে পারতেছে না তারেক রহমান, ইচ্ছা থাকলেও যাইতে পারতেছে না। কিন্তু দলের মধ্যে থেকে নিজানের মতো এমপি জুলাইয়ের পক্ষে দাঁড়ায় গেলে তিনি হয়তো ওনার গন্ডি ছাড়ায় বাইরে আসার সাহস করছেন। এটা হইতে পারে। তারেক রহমান হয়তো বুঝে গেছে যে ইন্ডিয়া আমেরিকা অক্ষ শক্তি, তার সরকার চালাইতে যা দরকার তা দিতে পারবে না। কি দরকার তার সরকার চালাইতে? টাকা দরকার, খুবই সিম্পল জিনিস। বিদেশি সাহায্য দরকার, টেকনোলজি দরকার। এইটা আমেরিকাও দেবে না, এটা ইন্ডিয়াও দেবে না। চায়না বিএনপি সরকারের ভারতমুখী শিফট এটা লক্ষ্য করছে। দেশ চালাইতে হইলে চীনের আর্থিক সাহায্য ছাড়া সে কিছুই করতে পারবে না তারেক রহমান। তাই তার স্ট্র্যাটেজিক শিফট হইতে পারে। তার বিরোধী দলের সাপোর্ট দরকার। ইন্ডিয়ান লবি তো তার সাপোর্ট দিবে না সে চায়নার দিকে শিফট করলে। চীনমুখী শিফট করলে এই সেকুলার এস্টাবলিশমেন্টটাকে তুলাধুনা করে দিবে। তখন তার যেই সাপোর্ট দরকার সেটা সে এই ক্যাম্প থেকে পাবে, জুলাই ক্যাম্প থেকে পাবে। আমরা সবাই যারা জুলাই ক্যাম্পের লোক তাদের কাছ থেকে পাবে। মির্জা ফখরুলের নেতৃত্বে একটা টিম চীনে ভিজিট করে আসছে। এর মধ্যে যদি তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর প্রফেসর ইউনূসের মতো ইন্ডিয়ার বদলে চায়না হয়, অবাক হয়েন না, এটা হওয়ার সম্ভাবনা আছে। আজকে কয়ে গেলাম, পরে মিলায় দেখেন। সরকারকে স্টেবল করা, রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন, এর জন্য তারেক রহমানের চীনের বন্ধুত্ব ছাড়া আর কোনো রাস্তা নাই, কোনো বিকল্প নাই। ওইদিকে যাইতেই হবে তাকে। ওই যে দেখেছিলেন না ইলেকশনের সময় বিএনপির এক নেতা জয় বাংলা কইতে যে হার্ট ব্রেক করে কোনো মতে সম্মান রক্ষা কইরা তা শেষ করেছিল স্লোগান, শুনেন। শুনেছেন? এই ঘটনা ঘটিছে তারেক রহমানের ক্ষেত্রে। আমরা একটা খুব ইন্টারেস্টিং সময় পাস করতেছি। প্রত্যেকদিন রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হইতেছে, কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট হয়েছে, জুলাইয়ের প্রতি কমিটমেন্ট থাকলে সরকার স্টেবল হবে। জুলাইয়ের প্রতি কমিটমেন্ট থাকলে তারেক রহমান সরকার স্টেবল হবে, না থাকলে হবে না। যত চেষ্টা করুক হবে না, যত ইমেজ বিল্ডিং এর চেষ্টা করুক হবে না। জুলাইয়ের সাথে বেইমানি করলে ক্ষমতার আম আর সালা দুটোই চলে যাবে। আমাদের প্রত্যাশা থাকবে তারেক রহমান জুলাইয়ের পথে ফিরে আসবেন, শক্তভাবে ফিরে আসবেন। তার আশেপাশের ইন্ডিয়ান লেসপেন্সারদের প্রভাব বলয় থেকে বেড়ায় এসে জনতার কাছে আশ্রয় নেবেন। তাহলেই দেশ বাঁচবে,